যদি বান্দা একবার শুকরগুজার করে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, এটার জজবা কতটুকু আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলার একটা রং আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা রঙের অঞ্চিত বান্দা যখন হয়ে যায়, মান কানা আল্লাহু লাহু, বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, যারা ঈমান আনে, ঈমান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানের কি মূল্য, ঈমানের যে কত দাম, এই ঈমানের এত মূল্য, এত দাম পৃথিবীতে যত নবী গুজরিয়ে গেছে, যত নবী পার হয়ে গেছে, সব নবীরা ছিল ঈমানওয়ালা। কি ছিল? ঈমান। ঈমানওয়ালা যারা ছিলেন, নবী রাসূল পয়গম্বরদের প্রতি যারা ঈমান এনেছিলেন, বিশ্বাস স্থাপন করেছিলেন, তারা হলো ঈমানদার। তারা হলো কি? ঈমানদার, ঈমানওয়ালা। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নেই, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ স্রষ্টা, আমাদের খালনেওয়ালা পালনেওয়ালা সব বিশ্বাস করলাম, কিন্তু মাগার আমরা নবীকে বিশ্বাস করলাম না, রাসূলকে বিশ্বাস করলাম না, ওয়াল্লাহি ওই বান্দা কোন সময় ঈমানদার হতে পারে না। ওই ব্যক্তি কাফেরই থাকবে, মুশরিক থাকবে, নবী না মানা পর্যন্ত, নবীকে বিশ্বাস না করা পর্যন্ত, এই কওমের মধ্যে আউয়াল থেকে আখির পর্যন্ত কোন বান্দা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে নবীদেরকেও বিশ্বাস করতে হবে, নবীরা হচ্ছে ঈমানওয়ালা। আর যারা ঈমান এনেছেন তারা হলো ঈমানদার। তারা কেমন ঈমানদার হবে, তাদের পরিচয় আছে পৃথিবীতে। আমরা কেমন মানুষ, তেমনি ভাবে আমাদের পরিচিতি আছে। আমরা হলো সূরাতে মানুষ, কিন্তু মানুষ হতে হবে সিরাতে মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শ্রেষ্ঠ আখলাকের মানি, শ্রেষ্ঠ আখলাক উপাধি পেয়েছেন যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শে যদি হতে পারি, তার আখলাককে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো। আল্লাহর নবীর আখলাককে বাদ দিয়া যত নেতার মতাদর্শ আর আদর্শ মেনে নেই, অবশ্যই তোমরা উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এই সমাজের মধ্যে তোমরা সচ্চল কাফের। আল্লাহ তাআলার নবীর আদর্শিত না হয়ে আমরা আমাদের নেতা যারা আছে, এই নেতার আদর্শ যদি আমরা মেনে নেই, আর নেতার আদর্শ যদি আমরা নিজেকে গর্বিত মনে করি, তাহলে তোমরা জেনে রাখো মুসলমান, তোমরা হচ্ছে সমাজের সচ্চল কাফির, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা আল্লাহ পাকের রঙে রঞ্জিত হতে চাই। কিসের রঙে? আল্লাহ পাকের রঙে রঞ্জিত হতে চাই। রঙে রঞ্জিত হলে দেখবেন আল্লাহ তাআলার সাথে কি আন্তরিক হবে, কি মহব্বত হবে। আপনার সাথে হামেশা আল্লাহ কথা বলবেন, আর সেই কথার উত্তর, কথার জবাব আপনি আপনার আন্তরিক অন্তরের স্থল থেকে ঈমানের পাওয়ারে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আমার সাথে কথা বলতেছেন। কিন্তু সেই কথা বলার আমাকে আপনাকে এবিলিটি অর্জন করতে হবে, যোগ্যতা সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আল্লাহ পাক মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ পাক আমাদের সাথে কথা বলবে না। ইকাল্লিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমাদেরকে পবিত্র করবে না। আমাদের জায়গা হবে ওয়ালাহুম আযাবুন আলীম, আমাদের জায়গা হবে জাহান্নাম।